অস্থিরতার মধ্যে খুলেছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, নিরাপত্তা জোরদার। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ 12 শ্রমিকের 6 জনের অবস্থা গুরুতর। খুলনা ছাত্র আন্দোলনে অংশ নেয়া কদরুল হাসান 3 দিন ধরে নিখোঁজ, অভিযোগ পরিবারে। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় ঘরে ফিরছে মানুষ, সহযোগিতার প্রত্যাশা বানভাসীদের। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অস্থিরতা কাটেনি শিল্পাঞ্চল আশুলিয়ায়। আজও 30টির মতো তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে র্যাব, পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীর সাজোয়া যান। তবে শিল্পাঞ্চলের উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। শুক্রবার শ্রমিক নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে বৈঠক করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৈঠক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের তরফে নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকেই উৎপাদনে ফেরার ঘোষণা দেয়া হয়। শিল্প কারখানার নিরাপত্তায় নেওয়া হয় সর্বোচ্চ ব্যবস্থা। তা সত্ত্বেও কমেনি অস্থিরতা। সকালে এবং দুপুরে 2 দফায় ছুটি ঘোষণা করা হয় একের পর এক কারখানায়। আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা কাজ স্টপ রেখে আমরা সবাই বসে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কারখানার ভিতরে ঢুকবো, পাস করবো, কাজ ধরবো না। আমাদের দাবি 16 দফা, ঠিক আছে। এখন ছেলেদের নিয়োগ নাই, এখন ছেলেদের নিতে হবে। যদি মালিকপক্ষ আমাদের দাবি মানে তাহলে আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। এদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের 3টি তৈরি পোশাক কারখানা থেকে শুরু হয় অস্থিরতা। পরে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অনন্ত গ্রুপ, আল মুসলিম গ্রুপ, শারমিন গ্রুপ, হামিম গ্রুপ ও ডেকো গ্রুপে। ওয়ার্কাররা কাজ শুরু করছিল, কিছু লোক মনে হয় যে এদের বাইরে থেকে ফোন আসে, এই ফোনে কমিউনিকেশন হয়, তারপরে আস্তে আস্তে কাজ শুরু হলো, যে একটু আগে বেরিয়ে গেল। শিল্প মালিকরা বলছেন, চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন মজুরি কাঠামোতে কাজ করে আসছেন শ্রমিকরা। পরিবর্তিত পরিস্থিতির সুযোগে হাজিরা বোনাস 600 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা নির্ধারণ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকলেও আইনগত ব্যবস্থা না নেওয়া, ঈদের ছুটি 12 দিন ঘোষণা সহ শ্রমিকরা এমন সব দাবি তুলছেন যা তাদের বিস্মিত করেছে। আর এসবের নেপথ্যে বহিরাগতদের ইন্ধনের বিষয়টি আসছে ঘুরে ফিরে। যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা এগুলো পেয়ে গেছি যে তাদের কোনো ছাড় নাই। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কাজ হয় নাই, শ্রমিকরা ফেরত চলে গেছে শান্তিপূর্ণভাবে। আর কিছু কিছু ফ্যাক্টরি গতকাল থেকে বন্ধ ছিল, ওনারা এখনও যেহেতু ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে পারেন, এই জন্য ফ্যাক্টরি খোলে নাই। চলমান অস্থিরতার মুখে ভারতীয় মালিকানাধীন তৈরি পোশাক কারখানা পার্ল গ্রুপ ছাড়াও বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাদুঘর বিশেষজ্ঞদের মধ্য থেকে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা। এরপর গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের
আসল পরিণতি কি হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। গণভবন জনগণের সম্পদ, জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কদরুল হাসানের 3 দিন ধরে কোনো খোঁজ মিলছে না বলে অভিযোগ করেছেন তার পরিবার। সকালে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাইদা খাতুন এই অভিযোগ করেন। তিনি বলেন তার স্বামী কদরুল হাসান খুলনা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সে খুলনার শেখপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম চাকরি করত। গত 5 সেপ্টেম্বর বিকেলে ত্রাণ সংগ্রহের কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে 6 সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানায় একটি জিডি করা হয়। ধীর গতিতে কমছে বন্যার পানি। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ক্রমান্বয়ে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। বিশেষ করে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে 1600-এর বেশি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি বাড়তে পারে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা। এসব টিউবওয়েল ব্যবহার উপযোগী করতে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এদিকে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচরের জলাবদ্ধতা কমে স্বাভাবিক হচ্ছে, যদিও শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় এখনো হাঁটু সমান পানি রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। এদিকে বানের পানি কিছুটা নেমে যাওয়ায় যারা বাড়ি ফিরেছেন তাদের আর কিছুই অবশিষ্ট নেই পুরনো ঘরে। শুধু খাবারের অভাবই নয়, নেই শোবার জায়গা কিংবা টয়লেটও। ভিটে মাটি দেবে গিয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ। তাই তাদের দিকে বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রত্যাশা করছেন অসহায় বানভাসীরা। কুমিল্লা ঘুরে রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বানের পানিতে ডুবে যাওয়া বাড়ি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে প্রতিদিন একবার করে আসেন রিনা বেগম। ছোট ছেলেকে কোলে করে আজও দেখতে এলেন চেনা ঘরের পানি কমেছে কিনা। ঘরের ভেতরে গিয়ে রিনা ঘুরে দেখলেন নরম মাটিতে ডেবে যাচ্ছে ঘর। ভেঙে পড়েছে ঘরের আড়, টিনের চালাটা নিতে পারছে না আর ভার। রিকশাওয়ালা স্বামীর 3 সন্তান নিয়ে রিনারা কোথায় দাঁড়াবে এবার? জানলা ছাড়া পুঁজিটি ছাড়া কিছুই নেই। এরপর এই যে 15 দিন বাড়িঘর ছাড়া হয়েছি। কইতেন থাকার মতন কোনো অবস্থা আছে, ডাইবা দেবো গা থাকতো তা দেবো না, আবার ফেয়ার লিগে ভাড়া দেওয়া দেবো না, টিয়া নাই পয়সা আঙ্গদাম সামর্থ্য নাই, এই মুহূর্তে একটা ঘর দুয়ার দিয়ে করুন। তাদের যে আহ্বানগুলো, সে আহ্বানগুলো সরকার কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ, বিশেষ করে বিত্তবানরা তাদের এই সংকটে এগিয়ে আসবেন। কুমিল্লা চাঁদপুরের এমন বন্যার্ত অসংখ্য মানুষের ঘরের ভেঙেছে দেয়াল, নিমিষেই ভেঙেছে স্বপ্ন খেয়াল। জীবনের অঙ্ক কষছেন, মিলছে না হিসেবের সমীকরণ। আশ্রয় কেন্দ্র থেকে যারা ঢলেডোবা বাড়িতে ফিরছেন, সেখানে ফিরে পাচ্ছেন না কিছুই। চাল চুলো বিছানাবিহীন ঘরে আবারও পুরনো আদলে ফেরার যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। শুধু দরকার ঘর বাঁধার ঋণ বা সহযোগিতা। পানি আঙ্গ বাড়ির পানি উগায় না, আমরা বহুত কষ্ট পাইতাছি। আশ্রয় কেন্দ্র গিয়ে আমরা থাকতাছি, এই দেয় আবার এই মেঘের পানি আবার ভরে জায়গা
একের বাইট উঠে জায়গা দুয়ার উঠে জায়গা এক মেকাস আর উড়ানের মধ্যে আড়ুর উপরে পানি আছে তা মনে করো আমি ফোলা পানি লয়ে বাচ্চা চলে আমরা চলাফেরা অনেক কষ্ট আছে আমরা খাই তুলতে পারি না খাল নদী সংস্কার না হলে এভাবেই হয়তো বারবার পড়তে হবে বন্যার কবলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুমিল্লা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপির রাজনীতি হবে জনগণকে নিয়ে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই হবে মূল লক্ষ্য। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খসরু। তিনি বলেন, এদেশে আর স্বৈরাচার দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বিতর্কিত কোনো কাজ তারা করতে চান না। বিষয়টি নিয়ে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ফারুকী আজম বলেন, তাদের ভাতা এখনো বন্ধ করা হয়নি, তবে এ বিষয়ে কাজ হচ্ছে। অনেকগুলো প্রক্রিয়া বাছাই করার জন্য চিহ্নিত করা হয়েছে। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরে গোড়াই মিলক্ষেত হতে একটি মিছিল পুরো গোড়াই বাজার এলাকা প্রদক্ষিণ করে গোড়াই বাজারে গিয়ে শান্তি সমাবেশ করে। এ সময় মির্জাপুর জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান সহ দলের নেতৃবৃন্দ। অস্থিরতার মধ্যে খুলেছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, নিরাপত্তা জোরদার। চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ 12 শ্রমিকের 6 জনের অবস্থা গুরুতর। খুলনায় ছাত্র আন্দোলনে অংশ নেয়া কদরুল হাসান 3 দিন ধরে নিখোঁজ, অভিযোগ পরিবারের। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় ঘরে ফিরছে মানুষ, সহযোগিতার প্রত্যাশা বানভাসীদের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।